আমার চাচা শ্রমিকরা কি খাবে? এই সংখ্যাটা যদি 100 জন হয়, 1000 জন হয়, এটা আমাদের ওয়াদা। আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, ওই ভণ্ডদের ঢাকায়ও বাড়ি আছে, ঢাকার বাইরে দেশের বাইরেও বাড়ি আছে। এই খুনি হাসিনা এবং আওয়ামী লীগ এতদিন শুধুমাত্র অল্প কিছু মানুষকে লাভবান করেছে। আপনি আমেরিকায় যান, ইউরোপে যান, কানাডায় যান, হাজার হাজার বাড়ি করেছে, শত শত গাড়ি করেছে। করেছে কারা? ওই গোপালগঞ্জের কিছু লোক। করেছে কারা? ওই শেখ পরিবারের কিছু লোক। আমরা এখানে এসে দেখছি এনটিসির চেয়ারম্যানের নাম নাকি শেখ কবির। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই শেখ এবং শেখের বেটিরা যদি সব লুটে ফুটে খায়, আমার চাচা শ্রমিকরা কি খাবে? এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ পরিবারের কেউ হোক, আগামীর কেউ হোক, কেউ যদি আপনাদের সাথে কোনোভাবে সিন্ডিকেট করে, চাঁদাবাজি করে, অন্যায় করে, আপনাদের জায়গা থেকে কথা বলবেন। একটা জিনিস মনে রাখবেন, ওরা কিন্তু সংখ্যায় বেশি না। ওরা 10-20টা লোক গলাবাজি করে ফাপড় নেয়, কিন্তু আপনারা যদি একটা বাগানের 10,000 লোক যান, ওরা ওদের জায়গা থেকে জান নিয়ে পালাবে। যেভাবে শেখ হাসিনা কোন মতে জানটা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা জিনিস মনে রাখবো, কোন জায়গায় যদি আমাদের সাথে অন্যায় হয়, বৈষম্য হয়, আমরা কথা বলবো, কিন্তু আমাদেরকে ব্যবহার করে কেউ যদি আবার বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি করে। কারণ এই ভণ্ডগুলা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে ওদের ফায়দা লুটে ভেঙে যাবে, পরবর্তীতে আপনাদেরকে ভুক্তভোগী হতে হবে। আপনাদেরকে এখানে থেকে পরে বেঁচে থাকতে হবে। ওই ভণ্ডদের ঢাকায়ও বাড়ি আছে, ঢাকার বাইরে দেশের বাইরেও বাড়ি আছে। আপনাদের কিন্তু এখানেই থাকতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনাদের নিয়েও যেন কেউ খেলতে না পারে। বিনয়ের সাথে কিছু অনুরোধ করি, আপনাদের সন্তানদেরকে কষ্ট করে হলেও পড়াশোনা করাতেই হবে। আপনারা যে কষ্ট করেছেন, আমার বোন বলল বৃষ্টিতে ভিজে রোদে পুরে কাজ করতে হয়, রেইনকোটটা পর্যন্ত দেওয়া হয় না। আপনাদের পরবর্তী প্রজন্মের সন্তানদেরকে যেন এই কাজ না করতে হয়। আমার কোন বোনের আসল চেহারা এরকম না, ওই রোদে পুরে আর বৃষ্টিতে ভিজে এই চেহারার এই অবস্থা হয়েছে। আগামীতে আমার এই এলাকাগুলোর যারা নতুন প্রজন্ম আসবে, তাদের যেন চেহারার এই অবস্থা না হয়। তাদেরকে আপনারা দয়া করে পড়াশোনা করাবেন। কেউ যদি পড়াশোনায় ভালো হয়, আমাদের এখানে প্রীতম দাস দাদা সহ অনেকেই রয়েছেন, তাদেরকে আপনারা বলবেন তাদের পড়াশোনার খরচ কোথা থেকে যে আনতে হোক আর যেভাবে হোক আমরা নিয়ে এসে আমরা বহন করবো। আমরা কথা দিয়ে যাচ্ছি, এই সংখ্যাটা যদি 100 জন হয়, 1000 জন হয়, এটা আমাদের ওয়াদা। আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, তারা যদি ভালো করে পড়াশোনা করে, তাদের যদি আগ্রহ থাকে, আমরা তাদের পড়াশোনার খরচ বহন করব।